ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের খালি খামাখাই অনার্থ ভাবে বেকার তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা যত চেষ্টা করেন না কেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে আবার ফিরে যেতে হবে। জি হ্যাঁ, আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করেন আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তেলাওয়াত। এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনার কালেজার টুকরা আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গাম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মাউত তোর রোখ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার ওজদ লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে ওড়াবে বাখার, তোর ধনে অন্য জনে ওড়াবে বাখার। তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। সোনার চাঁদ, এই দুনিয়া চিরকালের জায়গা নয়। সব রেখে একদিন চলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। কেন গাফলতি করছে? আল্লাহ পাক কি বললেন? আমি কি তোমাদের এমনি এমনি বানিয়েছি? খালি খামাখা গাছপালা, পশু পাখি, জীব জন্তু, আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহর তাসবিহ পড়ে। যে কতটুকু করছেন, কতটুকু করছেন? আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে তো, যে সব রেখে চলে যেতে হবে। কতটুকু করছেন আল্লাহর ইবাদত?
কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর ফেরেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন একা চলে যাবে, যে আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমল, এই আমলের জন্য তাম দুনিয়ায় বড় বড় ওলি আউলিয়া গৌস কুতুব আব্দাল এই দুনিয়ায় কামিয়াবি হয়ে গিয়েছেন তিনারা। রাত কে রাত, রাত কে রাত, রাত কে রাত জেগে 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 দুনিয়া। দিনের বেলা অফিস আদালত খুলে যায়, রাতের বেলা অফিস আদালত বন্ধ হয়ে যায়। দুনিয়ার দোকানপত্র, দুনিয়ার দোকানপত্র গুলো দিনের বেলা সব খুলে যায়, রাতের বেলা সব বন্ধ হয়ে যায়। আর যত গভীর রাত হয়ে যায়, যত রাত হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা গুলো তত বেশি খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হয়েছে। মুসলমানের ছেলে হাত জোর করছি বাবা, হাত জোর করছি, পীরের ছেলে, রফিপুর গ্রাম, পুরাতন গ্রাম। এখানে ভাইজান পীর কেবলারা, ভাইপোরা সব প্রায় আসে। আমাদের ছেলেরা সবাই আসে। ওয়াজ শুনে শুনে রফিপুরের মানুষ সব বক্তা হয়ে গেছে। আপনারা সবাই বক্তা। যে আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব বড় ভাইজান পীর কেবলা আমার পীরায় আসে, ভাতিজা সব আসে, ভাইপোরা এ দরবার ও দরবার সব আল্লাহ করে আসে। ওয়াজ শুনে শুনে সব বক্তা। আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, আমার দুটো বাচ্চা, আমার ছেলে, আল্লাহ পাকের মেহেরবানি, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, তারাও আল্লাহ করে আসে। ওয়াজ শুনে শুনে সব বক্তা, সেটা কোনো ব্যাপার না। এই কোচিগুলো ওয়াজ করে ফেলে। জি হ্যাঁ, আল্লাহ পাকের ইবাদত হয়েছে। এতগুলো মানুষ বসে আছেন, সবাই কি ঈশার নামাজ পড়ে বসে আছেন মনে হচ্ছে? এখানে এতগুলো মানুষ বসে আছেন, সবাই কি ঈশার নামাজটা আজকে পড়েছে? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের হাত জোড় করছি। এটা যদি পছন্দ না হয়, আমি আপনাদের পায়ে ধরছি, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। জি হ্যাঁ, রাসূল পাক ইন্তেকালের আগে পর্যন্ত বলে গেলেন নামাজ নামাজ, সালাত সালাত সালাত। রাসূল বললেন নামাজ আমার চোখের জ্যোতি, নামাজ আমার চোখের ঠান্ডা। রাসূল বললেন নামাজ আল্লাহ তাআলার জান্নাতের চাবি, নামাজ আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর বান্দাদের দিদার। নামাজটা পড়েন, নামাজটা পড়েন। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার রফিপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন নামাজটাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন। নামাজের আগে যখন মানুষ উযু করে নেয়,
উযু করে নিয়ে যদি কোনো বান্দা একবার আসমানের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে একবার যদি পড়ে এলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার কলেমায়ে শাহাদাত যদি পড়ে নেয় আমার আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। নামাজে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে উযু করেছে, উযু তো করে মসজিদে যাবে না, বিনা উযুতে নামাজ পড়বে? বিনা উযুতে নামাজ হবে? যদি কেউ ইচ্ছা করে বিনা উযুতে মসজিদে যায় কাফের হয়ে যাবে। বিনা উযুতে যদি ইচ্ছা করে কেউ বিনা উযুতে মসজিদে নামাজ পড়তে যায়, উযু করে না নামাজ পড়তে চলে গেছে, ইচ্ছা করে ওর উযু করব না, নামাজ নাউযুবিল্লাহ। বিনা উযুতে ইচ্ছা করে কেউ মসজিদে নামাজ পড়তে গেলে কাফের হয়ে যাবে। তাহলে মসজিদে যাওয়ার আগে উযু করতে হয়। উযুটা করলে আল্লাহ এত নিয়ামত দেন, এত নিয়ামত দেন, উযু করার সঙ্গে সঙ্গে একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই এতটুকু জিনিস আপনি পড়বেন, জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবেন। দেখেছেন ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, একবার লক্ষ্য করে দেখুন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালাম, এত নবীর উম্মত উম্মতির মধ্যে আপনি আপনার উম্মত গুনুকে কিভাবে আপনি চিনবেন? আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা, আমি আমার উম্মত গুনুকে চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব। কেন না তাদের উযুর জায়গাগুলো থেকে আল্লাহ তাআলার নূর চমকাতে থাকবে। নামাজের উপরে কোনো ইবাদত নেই, কথা বুঝেছেন না? সে যে সাহেবই হোক, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জি হ্যাঁ, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কত ওলি আউলিয়া গৌস কুতুব আব্দাল কামিয়াবি হয়ে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ হিন্দের ওয়ালি, যিনি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে খালি মুসলমান করেছিলেন। ছেলে খেলা কথা? রাত কে রাত জেগে 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 আল্লাহর ইবাদত করে কামিয়াবি হয়ে গেছে। তবে তো আল্লাহর নিয়ামত তারা পেয়েছে। তিনাদের নামগুলো কিতাবে কিতাবে আমাদের বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়িতে রয়েছে।
তিনারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনাদের নামগুলো কিতাব আকারে আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তিনাদের কিতাবগুলো পড়ে নিজেদের জীবনটাকে ধন্য করার চেষ্টা করি। খাজা বাবার জীবনী পড়ে জানকে ঠান্ডা করি, বড় পীর সাহেবের জীবনী পড়ে জানকে ঠান্ডা করি, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের জীবনী পড়ে জানকে ঠান্ডা করি, আলাউদ্দিন সাবের তিনার জীবনী পড়ে জানকে ঠান্ডা করি। ফাতে আলী ওয়াইসি, দেওয়ানে ওয়াইসি, কলকাতা মানিকতলা, তিনার জীবনী পড়ে আমরা জানকে ঠান্ডা করি। ফুরফুরার পীর আবু বকর, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ে আমরা আমাদের দিলকে ঠান্ডা করি। বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের জীবনীগুলো আজকে আমাদের বাড়ি বাড়ি রয়েছে। ওইগুলো পড়ে আমাদের জানটাকে আমরা ঠান্ডা করি। কেন? ইনারা আশিক রাসূল ছিলেন, ইনারা আশিক রাসূল ছিলেন। আমার রাসূল পাক যেভাবে জগতের মানুষকে হিদায়াতের কথা যেভাবে বলে গেছেন, ইনারা সেইগুলো মেনে আল্লাহর কামিয়াবি বান্দা হয়ে গেছে। কথা বুঝেছেন না? আমাদেরকে সেই পথ মেনে চলতে হবে। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নাই, আত্তায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয়, যে ভয়ঙ্কর জায়গা চলে গেছে, ভয়ঙ্কর জায়গা। নাউজুবিল্লাহ। খাটেন, মেহনত করে, এই দুনিয়া চিরকালের জায়গা নয়। আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবা হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান বলতেন সব রেখে চলে যেতে হবে, সাথে যাবে জীবনের ইবাদত, জীবনের কামিয়াবি। আল্লাহর বান্দা, আল্লাহকে ভুলে গেলে আমাদের চলবে? আমরা আল্লাহর বান্দা না? আমরা রাসূলের উম্মত না? তাহলে আমাদের এগুলো ভুলে গেলে চলবে? ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের কামিয়াবি বান্দা হয়ে যান। আমার আল্লাহ পাক তিনার পাক কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আয় আমার বান্দাগণেরা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা আমি আল্লাহ পাক জামাতের সঙ্গে নামাজ আদায় করাটাকে এমন নিয়ামত তোমাদের জন্য করে দিয়েছি, একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। জি হ্যাঁ বাবাজিরা, আল্লাহ হেফাজত করে। আমার পীরকে দেখেছি, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, মুফতি আজম বাংলা আসাম, আমার পীর মেজলা হুজুর পীর কেবলা আল্লাহ দেখিয়েছে। বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর আবুল ফারাজ সিদ্দিকী সাহেব আল্লাহ দেখিয়েছে। 5 হুজুর কেবলার মধ্যে 4 হুজুর কেবলাকে আমি দেখেছি।
মেজলা হুজুর পীর কেবলা কিছু কম বেশি 104 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর আব্বাজান আশিকে রাসূল, নায়েবে নবী, সুলতানুল ওয়াইজিন, সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিনদের বাদশা। আব্বাজানকে বলা হতো ওয়াইজিনদের বাদশা। এখন তো অনেক ওয়াইজিন আছে, অনেক ওয়াজ করছে। হুজুর কেবলার নাম ছিল সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিনদের বাদশা। মাইকে উঠে খালি একবার বলতেন, বাবারা, যে রফিপুরের মানুষ মনে আছে? হুজুর কেবলার গলার কথা মনে আছে তো, না ভুলে গেছেন? আব্বাজান ছোট হুজুর পীর কেবলা ভুলে গেলেন নাকি? আহা, আশিকে রাসূল ছিলেন, চেহারা দিয়ে যেন নূর চমচম, চেহারা দিয়ে নূর চমচম। এই নিয়ামত যারা দেখেছে তারা জানে, বাচ্চারা কি জানবে, কোচিরা কি জানবে? 35 বছর দেখেন, 28 বছর দেখেন, 29 বছর দেখেন, 32 বছর দেখেন, দেখবে তখন হুজুর কেবলা তো দুনিয়া থেকে চলে গেছে। 50 বছর দেখেছে, 49 বছর দেখেছে, 48 বছর দেখেছে, 47 বছর দেখেছে, 52, 53, 54 বছর এরা দেখেছে। বাবারা, ও বাবাজিরা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার তিলাওয়াত বাবাজিরা দুনিয়ার জমিনে যতবারও বেশি বেশি করে নাও, কেননা আখিরাতে এই ইবাদত তোমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আব্বাজান এইভাবে বলতেন। আহা, সোনার চাঁদের মুখ, আল্লাহ কি ইলহাম দিয়েছে, সব ঘুমিয়ে পড়েছে। বাবাজি যে খালি বাবারা বলতেন, কাঁথা কম্বল গায়ে দিয়ে হারকিন নিয়ে লোক ছুটতো, এই ছোট হুজুর উঠে পড়েছে রে বাবা, চল 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 চল। এখন তো সব অনেক জলসা, এখন তো আল্লাহ করে রফিপুরে 15টা জলসা হয়, এখন তো রফিপুরেই 15টা জলসা। এখন আর জলসা হচ্ছে আর ওয়াজ আছে? ওয়াজ কই? এখন তো খালি কি বলবো আপনাকে, বললেই তো আবার দোষ হয়ে যাবে। ওয়াজ হচ্ছে, এখন তো খোঁচা মারামারি হচ্ছে, এখন তো খোঁচা মারামারি হচ্ছে। আলেমরা উঠছে, মোবাইলে দেখছেন না, এ ওকে খোঁচা মারছে, ও ওকে খোঁচা মারছে। এখন খোঁচা মারামারি ওয়াজ চলছে। এ খোঁচা মারতে মারতে ইসলাম শেষ। আল্লাহর দ্বীন ইসলাম মানুষের মন থেকে আস্তে আস্তে বেঈমান মুশরিকরা তারা খালি হাসছে, লেগেছে 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 লেগেছে। আমাদের কাজ মিটছে, আমরা যে ধান্দা চেয়েছিলাম এদের ঘরে ঘরে লেগেছে। সেদিন একটা নবাবপুর থেকে আর আরেকটা কোড়লা থেকে একটা লোক এসেছে, কোড়লা থেকে এসেছে, হাওড়া জেলা কোড়লা থেকে এসেছে। কি জানেন? নামাজের মুসাল্লাতে ঠাকুরের ছবি দেখেছেন? আমি নিজের চোখে দেখলাম। মসজিদে হাসান ভাই ছিলেন আমাদের মুফতি, আমার আব্বাজানের ছেলে মুফতি হাসান সিদ্দিকী, কথা বুঝেছেন? ছবি শুদ্ধ নামাজ পাঠি নিয়ে এসেছে। নামাজের পাঠিতে এমন কায়দায় ফুলটা এঁকেছে, ফুলটাকে এমন কায়দায় করেছে একটা ঠাকুরের মুখ, একটা ঠাকুরের ছবি দেখেছেন? সে তার ধর্ম সে করবে, আপনি আপনার ধর্ম করবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব। আমার নামাজের মুসাল্লাতে তোমার ঠাকুরের ছবি কেন করেছো? এসব পরিকল্পনা করে করছে ইহুদিরা। ইহুদিরা, কথা বুঝেছেন? এরা মজা দিচ্ছে, এরা ঘরে ঘরে লেগে যাচ্ছে, আর ওই সুযোগে আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব। এরা ঘরে ঘরে লেগে যায়, এরা ঘরে ঘরে লেগে যায়, আর আমরা ওই সুযোগে আমাদের কাজ গুটিয়ে আমরা কাজ হাসিল করব। নাউযুবিল্লাহ। এসব আমাদের করলে চলবে কোচি? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন যালিক।
আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন। কথা বুঝেছেন ভাইরা? যাক ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার রফিপুর এলাকার মানুষেরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, এমন সময় দেখতে পাওয়া যায় এই দুনিয়াতে একজন নবী ছিলেন যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসা আলাইহিস সালাম 1,24,000 ইখতিলাফ, 2,24,000 খালি নবী। নবীদের মতো প্রথম এসেছিলেন আদম, সর্বশেষ নবী আমাদের নবী। বলুন আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসা কার অন্তরে নেই? রাসূলুল্লাহর ভালোবাসা কার অন্তরে নেই? যে তবে রসুলকে এমন ভালোবাসতে বাসতে আবার আল্লাহর চেয়ে বড় করে ফেলবেন না। এটা কিন্তু যে ডাক্তার আপনাকে বোতলে একটা ওষুধ দিয়েছে, এই ওষুধটা 7 দিনে খাবেন, আর যদি একদিনে খেয়ে ফেলেন কি হবে? ভূত ছেড়ে ভূত ছেড়ে 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ জ্বর হয়েছে, বেমারে ভুগছেন, একটা বোতলে ওষুধ দিয়েছে 8 দাগ, সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল দত্তরি তোর 8 দিন লিয়াই বোতলটা, মুখটা খুলে ঘট 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 করিয়ে দিই, সব ঢেলে দেন, কি হবে? কাজ ঠিক হবে না উল্টো হবে? ক্ষতি হবে। কথা বুঝেছেন না? রাসূলকে ভালোবাসতে বাসতে এমন ভালোবেসে ফেলেছেন, রাসূলকে মুহাব্বত করতে করতে এত মুহাব্বত করছেন, বলতে বলতে রাসূলকে আল্লাহর চেয়ে বড় বলে ফেলেছেন। বলুন নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। তাহলে রাসূলকে ভালোবেসেও মানুষ বেঈমানও হয়ে যায় যদি রাসূলকে ভালোবাসতে বাসতে আল্লাহর চেয়ে বড় করেন, আল্লাহর থেকে বড় করে। নাউজুবিল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। আমাদের নবী একা বলে নয়, দুনিয়ার জমিনে 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম নবী, সর্বশেষ নবী আমাদের নবী, तमाम নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम নবীদের সরদার। জি হ্যাঁ, নবী মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। পথের মধ্যে যেতে যেতে এমন সময় দেখতে পাওয়া গেল, ও আমার সোনার মানিকেরা, একজন মানুষ দাঁড়িয়ে 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 আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত। বাবাজি, নামাজ পড়তে পড়তে গোটা পৃথিবীর হিসাব করি, আল্লাহ মাফ করেন, কি নামাজ হচ্ছে কচি। আর যত দুনিয়ার চিন্তা নামাজে এসে যায়। এখন আছেন আপনি একরকম, এখন একরকম আছেন, আর যেমনি দাঁড়িয়ে যাবেন কি খোদার গজব, কি আল্লাহর গজব, আল্লাহ মাফ করেন, কি শয়তান। আল্লাহ ইতমিনানের সঙ্গে
দিলকে ইতমিনানের সঙ্গে দিলকে মজবুত করে আল্লাহ যেন নামাজ পড়ার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ জানে, এই জন্য নামাজের মধ্যে এক সেকেন্ড, নামাজের মধ্যে এক সেকেন্ড যদি আল্লাহর ধ্যান এসে যায়, এক সেকেন্ডের ওসিলায় আল্লাহ নামাজকে কবুল করে নেয়। যে ইবলিস যত শয়তান হয়ে গেছে, আমার আল্লাহ পাক আমাদের উপর তত রহমানুর রহিম হয়ে গিয়েছে। ইবলিস যত ধোঁকাবাজ হয়েছে, ইবলিস যত চিটিংবাজ হয়েছে, ইবলিস যত দাগাবাজ হয়েছে, ইবলিস যত বড় আমাদের ধাকা দিয়ে নষ্ট করবে, আমার আল্লাহ জানে আমার বান্দাদের কমবক্তা নষ্ট করে ফেলবে। আমার আল্লাহ বান্দার দিকে আগিয়ে তত রহমানুর রহিম হয়ে গিয়েছে। আল্লাহ দয়া, আল্লাহ দয়া। আমার আল্লাহ যদি একবার আল্লাহ বলাটাকে কবুল করে নেয়, আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, ফুরফুরা দরবার শরীফ, আহা আমাদের নয়নের মণি গো। বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব এই সব এলাকায় থাকতেন। আহা, এই মাধবপুর খানকা শরীফ বড় ভাইজান জিকির করাতেন। হ্যাঁ, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ দাদা পীর কেবলা সিলসিলার নয়নের মণি ছিলেন। আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ কি দরজা দিয়েছে, কথা বুঝেছেন। প্যারে হাজিরিন, দাদা পীরের আল আওলাদ আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ সকলের সুবুদ্ধি দেন। যারা যারা এদিক ওদিকে টাট্টু, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দোয়া করবেন। আমার রফিপুরের ভাইয়েরা, এখানে সব আমার পীরের মানুষ আছেন, পীর কেবলার সিলসিলার মানুষ। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আমাদের সব আওলাদদের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা তো আমাদের কাছে দোয়া চান, আপনারা তো আমার কাছে দোয়া চান, আমাদের কাছে দোয়া চান। আজকে আমি আপনাদের কাছে আমার পীরের আওলাদদের জন্য দোয়া চাইছি। আপনারা আমার পীরের আওলাদদের জন্য দোয়া করবেন। নামাজে 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 আল্লাহ পাকের কাছে হাত তুলে আল্লাহ দাদা পীরের আওলাদদের হেফাজত করেন, আল্লাহ দাদা পীরের আওলাদদের হেফাজত করেন, আল্লাহ দাদা পীরের আওলাদদের হেফাজত করেন। আপনারা এবার আমাদের জন্য একটু দোয়া চাইবেন, আপনারা আমাদের জন্য একটু দোয়া চাইবেন। কথা বুঝেছেন না? এত বড় নিয়ামতপূর্ণ জিনিস দাদা পীর কেবলার সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে। সেই সিলসিলা আল্লাহ পাক যেন জিন্দা রাখেন, আপনারা দোয়া চাইবেন। কথা বুঝেছেন? যাক ছেড়ে দেন, কথা বুঝেছেন না? আল্লাহু আকবার। হযরত নবী মুসা আলাইহিস সালাম, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, পথের মধ্যে দেখতে পেলেন একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার নামাজে মশগুল হয়ে গিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম তিনার দিকে তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে দেখা যায় তার মাথা থেকে পায়ের নখের ডগা পর্যন্ত, তার মাথা থেকে পায়ের নখের ডগা পর্যন্ত হাজারে 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 হাজার হাজারে হাজার বুলতা মৌমাছি গোটা শরীরটাতে কামড়াতে লেগেছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবারা, গোটা দেহটায় হাজার হাজার মৌমাছি বুলতা গোটা দেহটাতে কামড়াতে লাগে। হুজুর দেখছেন আল্লাহ কি আল্লাহর কুদরত। জি হ্যাঁ, আল্লাহ পাকের নেক বান্দা নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর প্রিয় বান্দা, যে রাসূল পাকের সাহাবারা নামাজ পড়েছে, তীর মেরেছে,
গীতে গেছে, মেজলা হুজুর কেবলার ওয়াজে আপনি পাবেন। আমরা আমাদের পীর কেবলাদের জবান মোবারকের কথা কিছু কিছু বলি যে তীর মারলো, শরীরে গীতে গিয়েছে। যাও, মদিনার মানুষেরা ঘুমাবে, একটু পাহাড়া দিকে যাও। আনসারী সাহাবা, মুহাজির সাহাবা, মক্কাবাসী, মদিনাবাসী, কি হলো? পথের মাঝখানে মদিনার মানুষের উপরে জুলুম করবে বলে ডাকাতের দল। ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে বেকার জেগে? আমি নামাজ পড়ি, তুমি ঘুমিয়ে যাও। এইভাবে একজন সাহাবা হুজুর, মক্কাবাসী ঘুমাচ্ছেন, মদিনাবাসী একা একা ঘুরতে ঘুরতে, একা ঘুরে কি করব, খালি খামা খাই, একটু নামাজে দাঁড়িয়ে যাই, কেউ তো নেই। ডাকাতদের দল এসে গেল। কি জানো দাঁড়িয়ে আছে একটা খেজুর গাছ নাকি পথের মধ্যে, কি রাতের অন্ধকার, খাজুর গাছ নাকি? তীর মারলেন, তীর মারলেন, লড়ে না চড়ে না, লড়া নেই চড়া নেই, আবার মারলেন, আবার মারলেন, তিনটে তীর। নামাজে একটা মশা সহ্য হয়নি বাপ, যে নামাজে একটা মশা সহ্য হয় না। নামাজ পড়তে পড়তে একটা পিঁপড়ের সামনে গেলে, একটা কাঠ পিঁপড়ের সামনে গেলে আমাদের নজরটা পিঁপড়ের দিকে চলে যায়। আল্লাহ, আমার দিকে আসবে নাকি? যা বাবা, কলিমুদ্দিনের দিকে যা। হিসাব করছি যে পিঁপড়ে, একটা পিঁপড়ে, তীর পরস্পর তিনটে। আল্লাহু আকবার। ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, আমার নবী পাকের সাহাবাদের নামাজ, জিনাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ওয়া আসহাবিকান নাজুম বিইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবারা হলো তারা, তোমরা যে যাকে অনুসরণ করবে সঠিক রাস্তা পেয়ে যাবে। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক সাহাবাদের সম্পর্কে কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ পাক সাহাবাদের উপরে রাজি হয়ে গিয়েছি, সাহাবারা আমি আল্লাহ তাআলার উপরে তারাও রাজি হয়ে গিয়েছে। তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করবে, আমার সাহাবারা এক মুঠো আটা দেবে, তার ধারে কাছে তোমরা যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর বলতেন, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা, আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা, আব্বাজান বলতেন, বাবারা, আমার রাসূল পাকের সাহাবারা যে উট চাপতেন, আমার রাসূলুল্লাহর সাহাবারা যে উটটা চাপতেন, ওই উটের পায়ের ধুলোটা, সাহাবার পায়ের ধুলো নয়, ওই উটের পায়ের ধুলোটা দুনিয়ার কোন ওলিরা হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের দরজা বুঝতে পারছেন? এক একটা বিয়াদব আছে সাহাবাদের নামে উল্টো পাল্টা বলে, আপনারা কানে শুনতে পাবেন। এক একটা বিয়াদব রাসূলুল্লাহর সাহাবা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের শানে বাজে বাজে গুস্তাখি কথা বলে, বাজে বাজে কথা বলে। কথা বুঝছেন? বিয়াদব বেনসিব, বাআদাব বানসিব, বিয়াদবের স্থান জাহান্নাম। জি হ্যাঁ, রাসূল পাকের সব নিয়ামতটাকে মেনে নিতে হবে। আল্লাহ করেছেন, রাসূল পাকের মুজিজাকে যদি কেউ ইনকার করে, রাসূলুল্লাহর মুজিজাকে যদি কেউ ইনকার করে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা বুঝছেন? ছেড়ে দেন বাবাজি। নবী মুসা আলাইহিস সালাম, ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন আপনি এখানে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি? ওটা নামাজ হয়ে গেছে? এ ভাই,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মক্কাবাসী, আরে ভাই মদিনাবাসী, হ্যাঁ আপনার শরীরে তো 3টে তীর গিতে আছে, কই না তো, আমি জানি না তো, জোরে বলুন না সুবহানাল্লাহ। মশা কামড়ালে বুঝতে পারি, মশা কামড়ালে বুঝতে পারি। হ্যাঁ, এক একজন আছে নামাজে দাঁড়িয়ে দাড়িটা টেনেই যায়, টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে, নামাজ পড়ছে। আল্লাহ এর নামাজকে কিয়ামতের ময়দানে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। কথা বুঝেছেন? নামাজের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত কোথায়? তীর গিতে গেছে ও সাহাবা মদিনাবাসী, জি শরীরে 3টে তীর গিতে আছে। আহা, যেমনি টানতে গেলেন, ওরে বাপ রে, টেনো না টেনো না টেনো না টেনো না, লাগছে লাগছে লাগছে, টেনো না। কি করা যাবে? দাঁড়াও, আরেকবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছন থেকে পরস্পর 3টে তীর টেনে হিঁচড়ে বের করে দিলেন, টেনে হিঁচড়ে বের করে দিলেন। সালাম ফিরলেন, তীর বেরিয়ে গেছে। বলে আল্লাহর কসম বলছি আমি এক যাররা পরিমাণ বুঝতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। যে জি হ্যাঁ, কথা বুঝেছেন না? কোথায় পড়ে আছি, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লালি, কোথায় সুভাষ বোস, কোথায় তক্ত বোস। কথা বুঝেছেন? কি বুঝলেন? অত সহজ নয়। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নাই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। কথা বুঝেছেন? হচ্ছে হচ্ছে, আল্লাহ মাফ করেন। বাবাজিরা, আল্লাহর ওলিদের অনুসরণ করেন, আল্লাহর ওলিদের অনুকরণ করুন। মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা দাদা পীর কেবলা সিলসিলার হাতিয়া, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, 9 হুজুর, আব্বাজান ছোট হুজুর, পীর কেবলা, আব্বাজান, এই সব বাংলার বুকে আমার মুজাদ্দেদ জামানের কালিজার টুকরারা ছেয়ে ফেলেছে একদম গোটা বাংলাকে। খালি আমার আব্বাজান বাংলাদেশে যেতেন, খালি ফটো তোলার জন্য আব্বাজান বাংলাদেশে যেতে পারলেন না। আমরা বাংলাদেশে যাই, এক একটা আব্বাজানের বাংলাদেশে মুরিদ আছে। মৌলানা আব্দুল খালেক সাহেব এখনো বেঁচে আছে। চড়াডাঙ্গার সুফি সাহেব আব্বাজানের মুরিদ, পাবনা জেলা চড়াডাঙ্গা। এত বড় দাড়ি, ইন্তেকাল করলেন কয়েক বছর আগে। আব্বাজানের মুরিদ চড়াডাঙ্গার সুফি সাহেব হুজুর আব্দুল হাই। আব্দুল হাই কি মানুষ, চেহারা দেখলে বুঝতে পারতেন কি পীর কেবলার হাতের মানুষ। আব্বাজান ছোট হুজুর কেবলার হাতে বায়াত হতে এসেছিলেন। আব্বাকে না বলে চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, তখন তার মোবাইল নেই। বাংলাদেশ থেকে চলে এসেছে নিজের বাপকে না বলে। রাত হয়ে গেছে, সকালবেলা বেরোবে, ঘুম থেকে উঠে দেখে বাপ ঘুমোচ্ছে, বাপকে না বলেই চলে এসেছে ইন্ডিয়া। ঘরে দরবারে আব্বাজান হুজুর কেবলা নিজের ধান কেটে, আব্বাজান নিজে ধান কাটতেন, নিজে ধান কুটিয়েছেন, নিজে চাষ করেছেন, কচু চাষ, কুমড়ো চাষ, ঢেঁড়স চাষ, বেগুন চাষ। আব্বাজান তিনার ক্যাসেট আছে, আপনারা পাবেন। কথা বুঝেছেন? ধানকে কেটে গাদা থেকে আর ওই দরজার পাটাতে ঝাড়ছেন, ধান ঝাড়ছেন। ওই সময় আব্বাজানের মুরিদ বাংলাদেশের আব্দুল হাই চড়াডাঙ্গার সুফি সাহেব এসে পাশে দাঁড়িয়ে আছে। হুজুর কেবলা তাকিয়ে, বাপকে বলে এসেছো, বাপকে বলে এসেছো, পীরের কাছে এসেছো, বাপকে বলে এসেছো। জানো না বাপ বড় পীর, জানো না বাপ বড় পীর, যাও চলে যাও।
মুসাফা পর্যন্ত আব্বাজান করলেন না, ওই অবস্থায় ঘুরিয়ে দিলেন, ওই অবস্থায় ঘুরিয়ে দিলেন। আবার ওইভাবে বাংলাদেশে গেল, বাংলাদেশে যে আবার বাপের হুকুম নিয়ে আবার ফেরে হুজুর কেবলা। তাহলে বলেন কি করে জানলেন? বাপকে না বলে এসছে, তখন তার মোবাইল ছিল না। হুজুর আমার ছেলে আপনার কাছে যাচ্ছে, আমার সঙ্গে দেখা করেন, তখন তার মোবাইল জন্ম হয়নি। আল্লাহর ওলিদের চোখ আল্লাহ আলাদা চোখ দিয়েছে, সেই চোখ দিয়ে আল্লাহর ওলিরা দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার পীর মেজলা হুজুর কেবলাকে বাংলাদেশে একজন একটা কেক দিয়েছিল, কেক। বাংলাদেশ ইন্ডিয়ায় আমাদের এই কলকাতাতে, কলকাতায় নিউ মার্কেট মসজিদ মেজো হুজুর কেবলা থাকতেন। নিউ মার্কেট মসজিদ মেজলা হুজুর কেবলা একজন কেক দিয়েছে। হুজুর কেবলা সব নিয়ে একদিকে জড়ো করছেন, সব নিয়ে মেহমানরা যা আনছে, আপেল আনছে, বেদানা আনছে, ফল আনছে, একদিকে জড়ো করো। বাবা এদিকে রাখো, হুজুর এই ফলটা আপনার জন্য এনেছি, এদিকে রাখো। হুজুর আপেলটা আপনার জন্য এনেছি, এইদিকে রাখো। হুজুর বেদানাটা আপনার জন্য, এইদিকে রাখো। হুজুর পাকা পেঁপে আপনি খাবেন, পেয়ারাটা নিয়ে এসছি, এদিকে রাখো। আনারস এনেছি, এইদিকে রাখো। ওই লোকটা নিয়ে এসছে একটা কেক, হুজুর এই কেকটা আপনার জন্য এনেছি। হুজুর কেবলা বললেন ওই সাইজটাই রাখো, ওই সাইজটাই রাখো। জি বাবা, কেকটা কে নিয়ে এসছো গো? হুজুর আমি এনেছি। মুফতি আজম মেজো হুজুর কেবলা। কেকটা কে এনেছো গো? হুজুর আমি। হুজুর আমার মেহনতের পয়সা, হুজুর হালাল পয়সা, হুজুর আমি নিজে হাতে তৈরি করেছি। হুজুর এটা একটা খারাপ জিনিস কিছু দিইনি, আমি নিজে হাতে আমার পীর খাবে বানিয়েছি। হুজুর কেবলা বললেন সবই তো ঠিক আছে, এর মধ্যেও ভুল আছে। হুজুর কি বলে? যার ভাটিতে, ওই যার তুন্দুরে, তুন্দুর যেখানে ভাটিতে লেড়ো বিস্কুট রুটি সেঁকা হয়, ওকে কি বলে? তন্দুর বলে। ওকে কি বলে? তন্দুর। বেকারি, ওই বেকারি যার তন্দুরে সেঁকেছো, তোমার ওই মালিক তাকে বলেছো, তাকে বলেছো যে এটা আমি আপনার তন্দুরে সেঁকছি, এটা আমার পীরের জন্য, তার হুকুম নিয়েছিলে? বলে হুজুর ওটা তো বলা হয়নি। দেখেছো, যার ব্যথা যেখানে হাত তার সেখানে, যার ব্যথা যেখানে হাত তার সেখানে। আল্লাহর ওলি ওখানে ধরে ফেলেন। এটা কি করে হলো? আল্লাহর ওলিদের চোখ। দাদা পীর কেবলাকে আল্লাহ যেমন নিয়ামত করেছিলেন, দাদা পীরের 5 কলেজার টুকরাকে আল্লাহ নিয়ামত করেছেন। কথা বুঝেছেন? আজকাল কেউ কেউ বলছে আমরা দাদা হুজুর মানি, আমরা দাদা হুজুর মানি, আল্লামা রুহুল আমিন মানি, আর কাউকে মানি না। দাদা হুজুর মানি, আল্লামা রুহুল আমিন মানি, দাদা হুজুর মানি, আল্লামা রুহুল আমিন মানি। কেন? এই হুজুররা কি ঘোড়ার ঘাস কেটেছে? এই হুজুররা কি ঘোড়ার ঘাস কেটেছে? ইনাদের কি কোনো অবদান নেই? দাদা হুজুর মানি, রুহুল আমিন মানি, কেন আর নেই? 5 হুজুর কেবলা কিছু করেনি? দাদা হুজুর পীর কেবলার আরো তো 500-700 খলিফা আছে, তারা কিছু করেনি? তারা কি ঘোড়ার ঘাস কেটেছে? দাদা পীর কেবলার প্রত্যেকটা খলিফার গুরুত্ব আছে, প্রত্যেকটা খলিফার দাম আছে। দাদা হুজুর কেবলার 5টা আওলাদের দাম আছে। যারা যারা বলছে আমরা দাদা হুজুর মানি, রুহুল আমিন মানি, আর কিছু মানি না, ভুল। দাদা পীর কেবলাকে মানি, 5 হুজুর কেবলাকে মানি, দাদা পীরের সমস্ত খলিফাদেরকে মানি। এক একটা ফুলের এক একটা খুশবু, দাদা পীরের এক একটা খলিফার এক একটা খুশবু। কারোর সঙ্গে কারো ছোট বড় আপনি করতে পারবেন না। ভাইজান, যে কথা বলতে চাই, দেখো সব বিয়াদবি কথা চিন্তা ভাবনা মাথা থেকে রাখবেন না। কথা বুঝেছেন? অনেকে অনেক কিছু চাইছে মুজাদ্দেদ জামানের কাছ থেকে আপনাদেরকে দূরে সরাবার, অনেকে অনেক চাইছে আপনাদের কাছে, আপনাদেরকে দাদা পীর কেবলার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার, অনেকে চাইছে আপনাদেরকে 5 হুজুর কেবলার দরবার থেকে সরিয়ে দেওয়া, আপনাদেরকে অনেকে চাইছে ফুরফুরা দরবারের দিক থেকে মুখকে ঘুরিয়ে অন্য অন্য দরবারের দিকে মুখ করানো। এটা তাদের প্ল্যান। আজকে বিরিয়ানি তৈরি হয়ে গেছে, তো আজকে বিরিয়ানি তৈরি হয়ে গেছে, সবাই মনে হচ্ছে খাবো কি করে, খাবো কি করে। কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করতে গিয়ে এই সিলসিলা বাংলার মানুষ কবর পূজা করত, কবরে সেজদা দিত, কবরে বোতল ঢালতো, কবরে মুরগা রাখতো, কবরে হাঁস মুরগি রেখে আসতো, কবরে মানুষ বোতলের পানি খেত, কবরে মানুষ সেজদা দিত। এই সব দাদা পীর কেবলা সমস্ত খলিফা হুজুরদেরকে নিয়ে
শিরক বেদাতকে ধূলিসাৎ করে গেছেন। আজকে একটা পরিবেশ তৈরি হয়েছে, আর সেই পরিবেশ থেকে তুমি তোমার কাজ গুছোচ্ছ। তুমি তোমার কাজ গুছোচ্ছ। কি কাজ গুছোচ্ছ? লোকেদেরকে অন্য অন্য মুখ দেখাচ্ছ। আর এইগুলোও দরবার, এইগুলোও দরবার। কথা বুঝেছেন না বাবাজি? অত সহজ নয়। বাংলার মানুষ অত বোকা নয়, অত বোকা নয়। দাদা হুজুর গুলো আজকে ইন্তেকাল করেনি, বহুদিন হয়ে গেছে। ভাইজান, আমার পীরের দরবারকে আল্লাহ গোলাপ ফুলের মতো সাজিয়ে রেখেছে। আজমির শত বছর হয়ে গেল, শত শত বছর আজমির, এখনো পর্যন্ত খাজা বাবার দরবারকে আল্লাহ গোলাপ ফুলের মতো সাজিয়ে রেখেছে। পাঞ্জাবে মুজাদ্দিদ আল ফেসানি শত শত বছর হয়ে গেল, উনার দরবারটা আল্লাহ গোলাপ ফুলের মতো সাজিয়ে রেখেছে। বোম্বাইয়ের জমিনে হাজি আলী শত শত বছর হয়ে গেল, উনার দরবারটা আল্লাহ গোলাপ ফুলের মতো সাজিয়ে রেখেছে। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবার আল্লাহ গোলাপ ফুলের মতো সাজিয়ে রেখেছে। হযরত মাসুম রব্বানী তিনার দরবারটাকে আল্লাহ তাআলা গোলাপ ফুলের বাগানের মতো সাজিয়ে রেখেছে। কলকাতা মানিকতলা দাদা পীর কেবলার পীর ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দরবারটাকে আল্লাহ গোলাপ ফুলের মতো সাজিয়ে রেখেছেন। বাংলার পীর মুজাদ্দিদ জামান দাদা পীরের দরবারকেও আল্লাহ গোলাপ ফুলের মতো সাজিয়ে রাখবে। দাদা পীরের আওলাদরা থাকুক আর নাই থাকুক, দাদা পীরের আওলাদরা থাকুক আর নাই থাকুক, মুজাদ্দিদ জামানকে আল্লাহ কবুল করেছে, ও দরবার থাকবে, ও দরবার মিটবে না। তুমি যতই চেষ্টা করো তুমি মিটে যাবে, দাদা পীরের দরবার মিটবে না। দাদা পীরের আওলাদরা যদি গোলমাল করে, আওলাদরা মিটে যাবে, দাদা পীরের দরবার দাদা পীর মিটবে না। হ্যাঁ, কোন নাতি, কোন পুতা, কোন ভাইপো, কে কি করছে মিটে যাবে, কিন্তু দাদা পীর কেবলাকে আল্লাহ কবুল করেছে, থাকবেই। আমাকে নিজে বলেছেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, শোন, দাদা পীরের দরবারকে আল্লাহ দাদা পীরকে কবুল করে নিয়েছে, থাকবে কোচি, এ থাকবে। যারা পাগলামো করবে, যারা পাগলামো করবে, সে সিলসিলার আলেম করুক, সিলসিলার মাওলানা করুক, সিলসিলার মুফতি করুক, সিলসিলার আওলাদরা করুক, সিলসিলার নাতি পুতা যে করবে, সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমার পীরকে আল্লাহ কবুল করেছে, ও থাকবে। আপনারা যেমন মুজাদ্দিদ জামানকে ধরে আছেন, কোনো কথা নয়, কোনো কথা নয়। মুজাদ্দিদ তাহের ভাই, আপনাদের ছোট হুজুর পীর কেবলার ছোট ছেলে তাহের সিদ্দিকী, আমার কথার মধ্যে আপনারা ব্যথা পেয়ে থাকেন, আমার কাছ থেকে সাইড হয়ে যাবেন, আমার কাছ থেকে সাইড হয়ে যাবেন। তবে আল্লাহ পাক যেন আমাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল হানাফি মাযহাব আমার পীরের উপরে আল্লাহ মওত পর্যন্ত আল্লাহ যেন কায়েম রাখে, বলুন আমিন। আল্লাহ আপনাদেরকেও কায়েম রাখে। প্যারে হাজিরিন, কি ব্যাপার? গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত বলতাম মৌমাছি, আপনার কি কোনো কষ্ট হয়নি? ওই সময় আল্লাহ তাআলা দরবেশ বান্দা বলেছিলেন, ও আল্লাহ তাআলার বান্দা, আমার কোনো কষ্ট হয় না। বলে আপনার কি শখ আছে? বলে আমার দুটো শখ রয়েছে, আমার দুইটা মাত্র শখ। এক নাম্বার শখ হলো এক গিলাস ঠান্ডা পানি খাবো, আর আরেকটা শখ হলো, এই জামানায় নাকি নবী মুসা আলাইহিস সালাম এসেছেন, জীবনে শখ আছে একবার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে একবার হাতে হাত দিয়ে মুসাফা করব। এই দুইটা হলো আমার শখ। ও নবী মুসা, দুটো শখ আমার আছে। নবী মুসাই জিজ্ঞাসা করছে, আপনার কি কোনো জীবনের শখ নাই? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত, আর এইভাবে গোটা শরীরে মৌমাছি ছাঁক ছাক করে কামড়াচ্ছে, আপনার কোনো কষ্ট হয় না? বলে না, কষ্ট তো হয় না, তবে এই ভূতরাজের এই মৌমাছিটা আপনাকে একটা কামড়ে লাই, কিয়ামত পর্যন্ত ব্যথা কমবে না। এই মৌমাছি যদি আপনাকে একটা কামড়ে লাই, কিয়ামত পর্যন্ত এর যন্ত্রণা আপনার শরীরে থাকবে। তাহলে গোটা শরীরে হাজার হাজার কামড়াচ্ছে, তাহলে কি হচ্ছে? বলে এটা আমার কষ্ট হয়নি, আরো লাভ হয়েছে। বলে কি লাভ হয়েছে?
বলে এইটাই লাভ হয়েছে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে 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 কিছু কম বেশি বহু বছর হয়ে গেল, শত শত বছর হয়ে গেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি। কামড়াবার জন্য আমার একটা মিনিট ঘুম আসেনি, এর কষ্টই একটা মিনিট আমার ঘুম আসেনি। এটা আমার সুবিধা হয়েছে, আমি রাত রাত জেগে আল্লাহর ইবাদত করতে পারছি। দেখেছেন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। হ্যাঁ, শরীর থেকে তীর গুণ সাহাবা টেনে বের করে নিয়েছে, বুঝতে পারেনি। দেখেছেন, যে ব্যক্তি আল্লাহর হয় কি শখ আছে? বলে আমার দুটো শখ, একটা শখ হচ্ছে এক গ্লাস ঠান্ডা পানি খাবো, আর আরেক শখ হচ্ছে এ জামানায় নবী মুসা সালাম এসেছেন। আমি শুনেছি এ জামানায় নবী মুসা এসেছেন, আল্লাহর নবী আলাইহিস সালাম। আমি একটু ওনার সঙ্গে মুসাফা করব, এই শখ। জি, সঙ্গে সঙ্গে হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই বান্দার দিকে হাতটা বেরিয়ে দিলেন। এই আল্লাহর মাহবুব, আয় আল্লাহর মাহবুব, আয় আল্লাহর ওলি, আমি হচ্ছি নবী মুসা, এসো তোমার সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা সাল্লাম আল্লাহর ওই নেক বান্দার সঙ্গে মুসাফা করেন। এবার চলে যাচ্ছেন এক গ্লাস পানি আনতে। নবী মুসা সাল্লাম এক গ্লাস পানি আনতে যাচ্ছেন, আল্লাহর বান্দাকে খাওয়াবে। ছুটে 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 গিয়ে এক গ্লাস পানি নিয়ে ছুটে ছুটে আসছেন খাওয়াবে, ছুটে ছুটে আসছেন খাওয়াবে। পথের মধ্যে দেখা যায় ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এমন সময় নবী মুসা সাল্লাম দেখতে পেলেন ওই বান্দাটা ইন্তেকাল হয়ে গিয়েছে। মানুষটা পথের মধ্যে ইন্তেকাল হয়ে গিয়েছেন। নবী মুসা সাল্লাম আল্লাহ তাআলার কাছে হাতটা ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, হাত তুলে আল্লাহ পাকের কাছে হাত তুলে অঝর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এই বান্দাটা বহুদিন আপনার ইবাদত করছে, শত শত বছর আপনার ইবাদত করলো, আল্লাহ পাক দুটো আবদার করেছে, একটা হলো আমার সঙ্গে মুসাফা করা, আর একটা হলো এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া। আল্লাহ পাক আয় আমার আল্লাহ ওই মানুষটাকে এক গ্লাস পানি খেতে দিলেন না। পানি আনার আগে লোকটা মারা গেল, একটু যদি সময় দিতেন পানিটা খেয়ে নিত, মনের আশা পুরা হয়ে যেত। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী মুসা তুমি কি জানো না? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই মানুষটা, ওই বান্দাটা আমার শত শত বছর আমার ইবাদত করছে, আমি আল্লাহ তাআলা ওকে শত শত বছর আমি আল্লাহ ওকে খাইয়েছি, ও খেয়েছে, না হলে শত শত বছর বাঁচবে কিভাবে? আমি আল্লাহ কিভাবে খাইয়েছি সেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও নবী মুসা আজকে তোমাকে দেখে আমার কাছে পানি না আছে, তোমার কাছে পানি চাইলো, যদি তোমার কাছে না আছে আমার কাছে চাইতো তাহলে কি আমি দিতাম না? নিশ্চয়ই দিতাম। তোমার কাছে চাওয়ার জন্য আমি আল্লাহকে পানি খেতে দিলাম না, কেননা আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই আমার বান্দা যখন কিছু চাইবে আমি আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে যেন না চাই। আমরা কার কাছে চাইবো? আমরা কার কাছে চাইবো? কোন বাবার দরগায় চাইবো? কোন বাবার দরগাতে যে চাইবো? হ্যাঁ, লাল বাবা, লীল বাবা, হ্যাঁ, দরবারে দরবারে সব মেয়েদের ঠেলা ঠেলি, হ্যাঁ, বছরে 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 আজমিরে গাড়ি ছুটছে, গাড়ি বুঝাই করে সব মেয়ে ছেলে। হ্যাঁ, এই কামদেবপুর বাজার, ওখানে আমি দুটো আজমিরের গাড়ি করে আমায় নিয়ে গেছি। এই কামদেবপুর চেনেন না আপনাদের এলাকা? কামদেবপুর এটা আগে আমি গেছিলাম, ওই গাড়িতে বেশ কটা মেয়ে ছেলে গিয়েছিল। আমি তো অবাক, বুঝতে পারিনি। আমাকে বলেছে হুজুর আপনাকে দোয়া করার জন্য নিয়ে যাচ্ছে। চলো, বহুদিন আগে, আজ থেকে প্রায় 30 বছর আগে, 30 বছর আগে গেছি। মেয়ে ছেলে আল্লাহ মাফ করেন কি বেউজ্জতি, কি বেউজ্জতি, কি নোংরা, কি নোংরা পরিবেশ। সব মাঠে পায়খানা করতে হচ্ছে, মাঠে মাঠে পায়খানা, বাথরুমে যেতে হবে, পেশাব পেয়ে গেছে, পায়খানা পেয়ে গেছে, চিল্লাচ্ছে গাড়িতে।
কথা বুঝেছেন? মেয়ে ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে রাস্তায় নেবে মেয়ে ছেলে, কি বেউজ্জতি! কেন কেন? বাপ মরে গেলে মেয়েরা কবরে যাওয়া যাবে? একই যাওয়া যাবে? স্বামী মরে গেলে স্ত্রীর কবরে মাটি দিতে যায়? কেন যাবে? কেন যাবে? মেয়েরা যদি নিজের স্বামীর কবরে মাটি দিতে না যেতে পারে, মেয়েরা যদি তার বাপের কবরে মাটি দিতে যদি না পারে, নিজের স্বামী তার চেয়ে আপন কে আছে? তাহলে স্বামীর কবরে মেয়েদের মাটি দিতে যাওয়া না যায়, তাহলে মেয়ে ছেলেরা কেন কবরস্থানে যাবে? কেন ফুরফুরাই মেয়েরা যাবে? গাড়ি বুঝাই করে কেন মেয়েরা ফুরফুরাই যাবে? কেন আজমিরে যাবে? কেন দিল্লি নিজামুদ্দিনে যাবে? কেন হালুয়া গোড়াচাঁদ বাবার কবরে যাবে মেয়ে ছেলে? কেন যাবে? নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ, নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ। গাড়ি বুঝাই করে একজন বলছে যাবেন না, আর একজন বলছে যাবেন, অসুবিধা নেই, যাবেন, অসুবিধা নেই। কথা বুঝেছেন? বাপ খুব ভয়ঙ্কর ব্যাপার। একান্ত যদি খুব দরকার হয়, একান্তই যদি খুব যাওয়ার দরকার হয়, ভালো করে পর্দার সঙ্গে পুশিদার সঙ্গে গাড়ি করে দরবারের দরওয়াজার কাছে লাগিয়ে গাড়িটাকে ভিতরে আপনার মেয়েদের ভিতরে পাঠিয়ে দেবে। এ তো হই হই করে খালি মার্কেট করতে গেছে, খালি বোরকা কিনা, হালুয়া কিনা, মুনসুর মিঠাই কিনা, এটা কিনা, সেটা কিনা, ওরকদানি সব কি কমলা সব বেরিয়েছে খাবার, আর বোরকা উন্না এই সব। কথা বুঝেছেন? কেন দুনিয়ায় আর বোরকা কিনতে পাওয়া যায় না? ফুরফুরাতেই কিনতে হবে। হ্যাঁ, ফুরফুরাতেই কিনতে হবে। কেন? আমার হুজুর কেবলাটা দেখেছেন? বড় ভাইজান পীর কেবলা মেয়ে ছেলে দেখলে তাড়া করতেন, লাঠি দিয়ে ছুটতেন। হ্যাঁ, বড় হুজুর কেবলার বড় সাহেব দাদা আমার আনসার ভাইজান পীর কেবলা দাদা হুজুরের মাজারের সামনে মেয়ে বুঝাই করে গাড়ি করে নামাচ্ছিলেন, ড্রাইভারকে ধরে বেধন পিটা, মার মানে কি, তারপরে পাথর দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিলেন। আনসার ভাই বড় হুজুর কেবলার বড় সাহেব দাদা গাড়ি বুঝাই করে মেয়ে ছেলে নামাচ্ছে দরবারে, বড় বড় পাথর নিয়ে গাড়ির কাঁচে 407 লরির সামনে গাদাম গাদাম করে কাঁচ ভেঙে বলে, ওরে আর ফুরফুরাই যাসনি রে, ওই ফুরফুরাই যাসনি রে, হুজুররা মারছে, ওরে আর যাসনি, ফুরফুরাই হুজুররা মারছে। কথা বুঝেছেন? একটা দুটো মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলে হয়তো পীর আম্মাজানদের কাছে গেল সবক পাল্টাবার জন্য, আম্মাজান এটা কোন টাইমে কোনটা পড়বো, জোহরে কোনটা, আসরে কোনটা, মাগরিবে কি পড়বো, ইশাতে কি পড়বো। পীর আম্মাজানদের কাছে একজন মেয়ে ছেলে গেল আব্রুর সঙ্গে, হেফাজতের সঙ্গে। ই যেন খোলা মার্কেট করে ফেলেছে, কচি ই যেন খোলা মার্কেট। কোথা পেয়েছে? কেন যাবে মাজারে? কেন ফুরফুরা যাবে? কেন আজমিরে যাবে মেয়ে ছেলেরা? কথা বুঝেছেন? আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছে, মেয়েদের গলার আওয়াজটা পর্যন্ত পর্দা। জানেন? মেয়েদের গলার আওয়াজটা পর্দা। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, জানেন? শুনে রেখে দেন, দাদা হুজুর কি ছিলেন, জামানার মুজাদ্দেদ কি ছিলেন। বাড়িতে মিস্ত্রি কাজ করছে, দাদি আম্মা জানের শাড়িটা বাইরে একটা আলগুনি, বাঁশের আলগুনি, জানেন? বাঁশ, সরু সরু বাঁশকে কেটে আলগুনি করা হয়, কাপড় শুকো দিবার আলগুনি। ঘরে একটা আলগুনিতে দাদি আম্মার একটা শাড়ি শুকোচ্ছে। বাড়িতে মিস্ত্রি কাজ করছে, দাদা হুজুর পীর কেবলার স্ত্রী আমাদের দাদি আম্মা জান, 52 জেলার পীর উলিল আমর, জামানার মুজাদ্দেদ। দোয়া করবেন আল্লাহ মওত পর্যন্ত যেন দাদা পীর কেবলার সিলসিলার উপর আল্লাহ কায়েম রাখে, বলুন আমিন। আমার দুটো ছেলের জন্য দোয়া করবেন, দাদা পীর কেবলার সিলসিলার খাদেম, আল্লাহ রাসূলের খাদেম পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী। কথা বুঝেছেন? ওয়াজগুলোকে কাটিং করে হিংসা করে, আমার বাচ্চাদের ওয়াজগুলোকে কাটিং করে হিংসা করে, যাতে লোকের কাছে বাজে মেসেজ যায়। পড়াশোনা করেছে যাতে বাজে মেসেজ যায়। ওই জন্য আমার কোচিদের ছোট করে ওয়াজগুলোকে কাটিং করে লোকের কাছে ওয়াজগুলোকে কাটিং করেছে। হ্যাঁ দেখেছিলাম, বলেছে হিংসু, এরা হিংসু। খবরদারি সব কথা শুনবেন না ভাইজান, লক্ষ্য করুন। দাদি আম্মা
ওনার শাড়ি আলগুনিতে শুকোচ্ছে, মিস্ত্রি কাজ করছে। মিস্ত্রি চলে গেল, মিস্ত্রি চলে গেল। মুজাদ্দেদ জামান বললেন, কোচির মা, কোচির মা, ও আব্দুল হায়ের মা, বড় হুজুর কেলার নাম আব্দুল হাই, ও আব্দুল হায়ের মা, এই শাড়িটা তুমি আর পরবে না। দেখেছেন? এই শাড়িটা তুমি পরবে না। কেন? তোমার এই শাড়িটা বাইরে শুকোচ্ছে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি তোমার শাড়িটাকে দেখেছে। শাড়িটা, তোমার শাড়িটাতে মিস্ত্রির নজর পড়েছে, তোমার শাড়িটা মিস্ত্রির নজর পড়েছে। একটা শাড়ি শুকোচ্ছে, মিস্ত্রি কাজ করছে, তার চোখটা খালি পড়েছে, চোখটা খালি কাপড়টার উপরে পড়েছে। দাদি আম্মার উপরে নয়, দাদি আম্মার একটা শাড়ির উপরে, বাইরে ছিল শুকোচ্ছে, ভিজে শাড়ি শুকোচ্ছে, মিস্ত্রি দেখেছে। দেখাবার জন্য, মিস্ত্রির চোখে পড়ার জন্য দাদা পীর কেবলা বলেছিলেন, এই শাড়িটা তুমি আর পরবে না। এই শাড়িটা বেপর্দা হয়ে গেছে, এই শাড়িটা বেপর্দা হয়ে গেছে। মেয়েদের গলার আওয়াজটাকে আল্লাহ পর্দা করেছে। আজকে ফুরফুরা শরীফে মেয়ে কথা বুঝেছেন, কিছু বলার নেই। সাপ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ঝাড়ছে, সাপ হয়ে কামড়াচ্ছে আবার রোজা হয়ে ঝাড়ছে। কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করেন বাবা। সোনার চাঁদ, সোনার মানিক, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা আসেন, মুখতাসার করলাম, দোয়া করবেন, দোয়া করছি। আবার আমাকে কাল সকালবেলা বেরোতে হবে। কাল সকাল 11টায় প্রোগ্রাম রয়েছে, সোনা খুরকি, জানেন? সোনা খুরকি বেলা 11টা। আমি আছি, আমার গোলাম রহমান ভাইয়ের ছেলে আবু হুরায়রা সিদ্দিকী আছে, সকাল 9টা। ওখান থেকে চলে যাব পানি গোবলা দরবার শরীফ, পানি গোবলা দরবার শরীফ মহিলা মাদ্রাসা, মাগরিব পরে। ওখান থেকে চলে যাব ডানকুনি মনবেল শরীফ ভাইয়ের বাড়ি। পর সব প্রোগ্রাম সারা আছে। দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, নেক করেন। বলুন আমিন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। এ বাবাজি একটু আগিয়ে এসো তো, কোচি একটু আগিয়ে এসো তো, শোনাচ্ছেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব। আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलावतुल्लाह अलैका या रब्ब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्के कुल्ले हबीब। बेजाए रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलागल मौला बेकमालिही।
বাবাজিরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া চাও।